আসসালামু আলাইকুম। সরকারি সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণীর বাংলা বিভাগের ক্লাসে শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি রোজি পারভিন, প্রভাষক, বাংলা বিভাগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। বিগত 2 ক্লাসে তোমাদের বাংলা অ্যাসাইনমেন্ট সম্পর্কে ধারণা দিয়েছি। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের একটি প্রবন্ধ আমার পথ, এটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকেই তোমাদের যে বাংলা প্রথম পত্রের যে বইটি সাহিত্য পাঠ, তোমরা বইটি থেকে আমার পথ প্রবন্ধটি বের করো এবং আমার সঙ্গে থাকবে আশা করি। তোমাদের বাংলা গদ্যের যে আমার পথ নামে একটি বিষয় রয়েছে, এটি আগে তোমাদের জানতে হবে যে এটি গল্প না প্রবন্ধ না উপন্যাস, এই বিষয়টি জানতে হবে। আমার পথ এটি একটি প্রবন্ধ, কারণ আমরা জানি যে আমাদের যেসব ছোট গল্প রয়েছে, ছোট গল্পের মধ্যে কোনো চরিত্র থাকে, নায়ক নায়িকা বা পাত্র পাত্রী যাকে বলে সেটা থাকে, এবং ছোট গল্পের ঘটনা হঠাৎ শুরু হয়, হঠাৎ শেষ হয়, জীবনের কোনো একটি খণ্ডাংশ মাত্র সেখানে আলোচনা করা হয়। কিন্তু এটি যে একটি প্রবন্ধ, তার পক্ষে যুক্তি হলো কাজী নজরুল ইসলাম এই প্রবন্ধের মধ্যে সুনির্দিষ্ট একটি বিষয়কে উপস্থাপন করেছেন এবং এই বিষয়ের পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন। আমার পথ বলতে নজরুল ইসলাম এখানে সত্যের পথকে বুঝিয়েছেন এবং আমাদের জীবনে যে সত্যবাদী হওয়া প্রয়োজন, সত্যের পথে চলা প্রয়োজন, কেন প্রয়োজন, এজন্য আমাদের কি করতে হবে, এই সব বিষয় সম্পর্কে ধারণা দিয়েছেন। এখানে সুনির্দিষ্ট কোনো চরিত্র নাই, কোনো নায়ক নায়িকা নাই, কোনো পাত্রপাত্রী নাই, এবং গল্পের মতো হঠাৎ শুরু এবং হঠাৎ শেষ নেই। তাহলে এ থেকে বুঝবো যে আমরা যে আমার পথ এটি একটি প্রবন্ধ। এটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমরা প্রথমে যে প্রবন্ধকার সম্পর্কে জানব, তারপর আমরা মূল যে পাঠ, সে পাঠ সম্পর্কে আলোচনা করব। তোমরা প্রত্যেকে বই খুলে নাও এবং এখানে যে লেখক পরিচিতি আছে সেটি আমি আলোচনা করছি, তোমরা আমার সঙ্গে এটি ধরে নাও। এখানে গুরুত্বপূর্ণ যে টপিকস থাকবে বা গুরুত্বপূর্ণ যে তথ্য থাকবে, আমি সেটি তোমাদের আন্ডারলাইন করতে বলবো। তোমরা প্রত্যেকেই লাল কলম বা সবুজ কলম হাতে নিবে এবং গুরুত্বপূর্ণ তথ্য নিচে দাগ দিবে, কারণ তোমাদের পরীক্ষায় যে নৈর্ব্যক্তিক প্রশ্ন আসে, এই যে কবি পরিচিতি বা লেখক পরিচিতি, এ থেকেও 2-1টি প্রশ্ন সেখানে থাকে। এর জন্য তোমাদের লেখক পরিচিতির যে গুরুত্বপূর্ণ তথ্য, সেগুলি তোমাদের জানতে হবে। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি, এটা আমরা আসলে সবাই জানি যে বাংলাদেশের জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম। এটা তোমাদের একাদশ দ্বাদশ পরীক্ষায় আসার উপযোগী কোনো প্রশ্ন নয়, তবে আমাদের সবার এটি জানতে হবে। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে 1899 খ্রিস্টাব্দের 24শে মে, 11ই জ্যৈষ্ঠ 1306 জন্মগ্রহণ করেন। এখানে বিষয়টি উল্লেখ রয়েছে 24শে মে, তবে 25শে মে হবে, তোমরা কারেক্ট করে নাও। তবে এখানে যে রয়েছে তার জন্মস্থান, তোমরা এটা নিচে দাগ দিয়ে নাও। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে, এবং জন্মসাল যেটা 1899 খ্রিস্টাব্দের 24শে মে, বাংলা 11ই জ্যৈষ্ঠ 1306 জন্মগ্রহণ করেন। আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলে দিচ্ছি। তোমরা দেখো, ইংরেজি 1899 খ্রিস্টাব্দ আর বাংলা 1306। তোমরা 1899 সালটা জানো, কিন্তু নজরুল ইসলাম যে বাংলা 1306 সালে জন্মগ্রহণ করেছেন সেটা তোমরা জানো না। পরীক্ষায় তোমাদের আসলো যে কবি কাজী নজরুল ইসলাম বাংলা কত সালে জন্মগ্রহণ করেন, তাহলে তোমরা এটা জানো না। এখন তোমরা কিভাবে এটা বের করবা? তোমাদের এইটা বের করার একটা সুনির্দিষ্ট যে টেকনিক রয়েছে, তোমরা প্রত্যেকেই খাতায় 1899 লেখো, 1899 লেখো। এটা থেকে 1306 আগে বিয়োগ করো, তারপর আমি তোমাদের আবার এটাকে বলবো কিভাবে বিয়োগ করলে কত থাকে। দেখো, এখানে থাকে 6 আছে কত, না হবে 3,
এখানে 9, 3 আছে কত হলে 8 হবে, 5, 593। তাহলে আমরা ইংরেজি সাল থেকে বাংলা সাল বিয়োগ করলে 593 পাই। যদি তোমাদের প্রশ্নে থাকে যে বাংলা সাল কত, তোমরা ইংরেজি সাল সেক্ষেত্রে জানো, বাংলাটা জানো না, তোমরা কি করবা, ইংরেজি সাল থেকে 593 বিয়োগ করবা। ইংরেজি সালটা যেটা রয়েছে 1899 খ্রিস্টাব্দ, এটা থেকে যদি তুমি 593 বিয়োগ করো তাহলে তোমার বাংলাটা চলে আসবে। আবার তুমি বাংলা কোনো কবির বাংলা সাল জানো, ইংরেজি খ্রিস্টাব্দটা তুমি জানো না। যদি তোমার পরীক্ষায় থাকে যে কবি কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, তুমি বাংলাটা জানো, ইংরেজিটা জানো না, তবে তুমি কি করবা, বাংলা যে তুমি যেটা জানো 1306, এর সঙ্গে তুমি যদি 593 যোগ করো তাহলে তুমি ইংরেজি সালটা পেয়ে যাবে। তাহলে ইংরেজি থেকে তুমি যদি 593 বিয়োগ করো বাংলা সাল পেয়ে যাবে, বাংলা সালের সঙ্গে 593 যোগ করলে ইংরেজিটা পেয়ে যাবে। এটা মাথায় রাখলে তুমি বাংলা ইংরেজি সাল দুটোই বের করতে পারবে, একটা জানা থাকলে অন্যটা বের করতে পারবে। তাহলে এখানে তার জন্মসালের নিচে দাগ দাও, তারপরে খ্রিস্টাব্দ যেটা জন্মস্থানের নিচে দাগ দেবা, জন্মসালের নিচে দাগ দাও। আর রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম দুজনেরই ইংরেজি এবং বাংলা সাল আমাদের জানতে হবে, এজন্য তোমরা ইংরেজির পাশাপাশি বাংলাটাও জেনে নিবা। তার বাবার নাম কাজী ফকির আহমেদ, মায়ের নাম জাহেদা খাতুন। তুমি মানে জাতীয় কবির বাবা মায়ের নাম জানতে পারো, কিন্তু পরীক্ষায় বাবা মায়ের নাম সাধারণত আসে না। সত্য প্রকাশের দুরন্ত সাহস নিয়ে নজরুল আমৃত্যুর সকল অন্যায় ও শোষণের বিরুদ্ধে ছিলেন সোচ্চার প্রতিবাদী। আমরা তো যে প্রবন্ধটা পড়ছি এটার নাম হচ্ছে আমার পথ। এই প্রবন্ধে নজরুল ইসলাম আমার পথ বলতে সত্যের পথকে বুঝিয়েছেন। আর দেখো তিনি যে সত্যবাদী ছিলেন বা সত্যের পথে ছিলেন তারই বহিঃপ্রকাশ রয়েছে লেখক পরিচিতির মধ্যে। তার সম্পর্কে যে লাইনটি দেওয়া আছে সেখানে আমরা পরিচয় পাই, সত্য প্রকাশের দুরন্ত সাহস। মানে সত্য আমরা অনেকে প্রকাশ করি, কিন্তু যখন আমরা অনেকেই মনে করি যেখানে আমার বড় বিপদ হতে পারে, কারাবরণ হতে পারে, সেক্ষেত্রে অনেকেই সত্য প্রকাশ থেকে দূরে সরে যায়। কবি কাজী নজরুল ইসলাম জানতেন যে হয়তোবা যে এই কথাটা বললে তাকে জেলে যেতে হবে, কারাবরণ করতে হবে, সেটা জেনেও তিনি সত্য প্রকাশ থেকে পিছপা হননি। কারণ নজরুল ইসলাম আমরা দেখি যে 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, তখন আমাদের এই বাংলাদেশ ভারত সব ছিল ব্রিটিশ শাসনের অধীনে। ব্রিটিশরা আমাদের বাংলাদেশ ভারত উপমহাদেশ শাসন করত। তখন আমরা যে আমাদের যে বাংলাদেশের জনগণ, ভারতের জনগণ, টোটাল ভারত উপমহাদেশের যে নাগরিকরা, তারা ব্রিটিশদের শাসনের নামে যে শোষণ ছিল তার মধ্যেই তারা ছিল। তারা ব্রিটিশরা আমাদের নামে শাসন করত, কিন্তু মূলত শোষণ করত। এই শোষণের বিরুদ্ধে যে প্রতিবাদ সেটা সবাই করতে পারতো না, করার মতো সাহসও ছিল না। কারণ তারা জানতো যে ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাদেরকে অনেক মানে রক্তচক্ষুর রোশনালে পড়তে হবে, এর জন্য তারা সত্য প্রকাশ করতে পারেনি। কিন্তু নজরুল ইসলাম জানতেন যে ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে লিখলে তাকে কারাবরণ করতে হবে, সেটা জেনেও তিনি সত্য প্রকাশ থেকে দূরে সরে যাননি এবং তিনি সকল অন্যায় শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এজন্য বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি হিসাবে তিনি সমধিক পরিচিত। আমরা এটাও জানি যে বাংলার বিদ্রোহী কবিকে কাজী নজরুল ইসলাম। তাহলে বিদ্রোহী কবি হিসেবে কে সমধিক পরিচিত? কবি কাজী নজরুল ইসলাম। আবার একই সঙ্গে কোমল দরদি মন নিয়ে ব্যথিত বঞ্চিত মানুষের পাশে থেকেছেন তিনি একদিকে বিদ্রোহ করেছেন কিসের বিরুদ্ধে? অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। আবার আমাদের যে শোষিত মানুষ থেকেছেন, অত্যাচারিত মানুষ যে আমাদের পাশে ছিল, তাদের পাশেও তিনি দাঁড়িয়েছেন। এক হাতে বাঁশি আরেক হাতে রণতুর্য নিয়ে আবির্ভূত হয়েছিলেন নজরুল। নজরুলের কবিতার মধ্যে রয়েছে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর এক হাতে রণতুর্য। তাহলে বাঁশের বাঁশুরি, বাঁশুরি কি? বাঁশি। নজরুলের এক হাতে ছিল বাঁশি, অর্থাৎ বাঁশি মানুষ কখন বাজায়? যখন তার মনের মধ্যে কোনো আবেগ চলে আসে, তখন দেখা যায় বাঁশির সুরে সে গান গায় বা একটা গানের সুরে সে বাঁশির মাধ্যমে বাজিয়ে থাকেন। তাহলে এখানে তার কি যে তার মনের যে একটা বিদ্রোহের যে অন্য যে আর একটা রূপ, যে
প্রেমের দিকটা সেটাও তার মধ্যে ছিল। তাকে একদিকে বলা হয় প্রেমের কবি, আর একদিকে বলা হয় বিদ্রোহ কবি। এক হাতে ছিল বাঁশি, আর এক হাতে ছিল রণতুর্য। রণতুর্য জিনিসটা কি? রণ হচ্ছে যুদ্ধ, আর রণতুর্য হচ্ছে যুদ্ধ শুরুর পূর্বে যে শিঙ্গার মতো যে একটা যন্ত্র থাকে, যেটার ফু দিয়ে বা যেটা সংকেত দিয়ে যুদ্ধ শুরু করা হয়, সেটাকে বলা হয় রণতুর্য। তাহলে নজরুলের মধ্যে এক ছিল প্রেমিক সত্তা, আর একদিকে ছিল বিদ্রোহী সত্তা। আর এসে প্রচলিত শিল্প ধারাসমূহকে পাল্টে দিয়ে নতুন বিষয়, নতুন শব্দে বাংলা সাহিত্য সঙ্গীতকে করেছেন সমৃদ্ধতর। প্রচলিত শিল্প ধারাসমূহকে পাল্টে দিয়েছেন। আমরা দেখি যে নজরুল ইসলামের যে কবিতা, তার মধ্যে আরবি, ফার্সি শব্দ, সংস্কৃতি শব্দ, মুসলিম ঐতিহ্যের বিষয়গুলি, হিন্দু পুরাণের যে বিষয়, সবগুলি তিনি নিয়ে এসেছেন। তার কবিতার মধ্যে একদিকে রয়েছে ইসরাফিলের সিংহা, বিভিন্ন নবীর দৃষ্টান্ত, অন্যদিকে রয়েছে হিন্দু ধর্মের শিব, যাকে বলা হয় মহাদেব, তারপরে বিভিন্ন বিষ্ণু, এই যে তাদের যে হিন্দুদের যে বিভিন্ন দেবতা, তাদের বিভিন্ন প্রসঙ্গ তিনি কাব্যের মধ্যে নিয়ে এসেছেন। আবার বিভিন্ন প্রসঙ্গে আরবি ফার্সি শব্দ নিয়ে এসেছেন। এই যে বিভিন্ন শব্দের যে ভাণ্ডার তিনি তার কাব্যের মধ্যে বা বিভিন্ন সাহিত্যের মধ্যে তুলে ধরেছেন। বাংলা সাহিত্যে এরকম সাহিত্য খুব কম কবি রচনা করেছেন, খুব কম সাহিত্যিক রচনা করেছেন। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া নজরুলের কর্মজীবনে ছিল অত্যন্ত বৈচিত্র্যময়। নজরুল যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, সে পরিবারটা যে খুব অভিজাত পরিবার ছিল তা না, দরিদ্র পরিবার ছিল। এজন্য তার যে নিজের জীবনকে পরিচালনার জন্য তিনি বিভিন্ন কাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন। মসজিদের ইমামতি, যে দেখো আমরা জানি যে নজরুল ইসলাম এর পারিবারিক যে ওটা যে খুব যে ধর্মের দ্বারা পরিচালিত ছিল তা না, তারপর তিনি ঠিকই ইসলাম ধর্মের নিয়মকানুন ঠিকই জেনেছিলেন এবং সে কারণে তিনি মসজিদে ইমামতি পর্যন্ত করতে পেরেছিলেন। লেটোর দলে যোগদান, লেটোর দল হচ্ছে একটা গানের দল, তিনি সেখানেও গিয়েছিলেন, গান গিয়েছেন। 1917 খ্রিস্টাব্দে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান করেন। কত খ্রিস্টাব্দে কবি কাজী নজরুল ইসলাম বাঙালির সেনাবাহিনীর পল্টনে যোগদান করেন? 1917 খ্রিস্টাব্দে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, দাগ দিয়ে রাখো। সাম্যবাদী ধারার রাজনীতি, সাম্যবাদী যেখানে সাম্য মানে কি সমান, হ্যাঁ, যে রাজনীতি তার মধ্যে যে রাজনীতির মধ্যেও সমতা থাকবে, সেখানে কাউকে খুব বেশি গুরুত্ব দেওয়া, কাউকে অবহেলা করা, বা কোনো একটা প্রত্যেকটা যে আমাদের জীবনের সঙ্গে সম্পৃক্ত, যে আমাদের জীবনের জন্য যে ভালো যে সব বিষয় আছে, সেগুলোকে তিনি খুব ভালোভাবে দেখতেন এবং ধনী দরিদ্র প্রত্যেকের ক্ষেত্রে যে সমান অধিকার, সেটাকে তিনি প্রাধান্য দিতেন। পত্রিকার সম্পাদনা কিংবা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়া সহ বহু বিচিত্র অভিজ্ঞতা তার জীবন ছিল পরিপূর্ণ। তিনি পত্রিকার সম্পাদনা করেছেন এবং চলচ্চিত্রের সঙ্গে তিনি অভিনয় করেছেন। বিভিন্ন চলচ্চিত্রের বিষয়গুলো তিনি লিখেছেন। মাত্র 43 বছর বয়সে, এটা খুবই গুরুত্বপূর্ণ যে কত বছর বয়সে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। 43 বছর বয়সে আক্রান্ত হয়। এই ঋদ্ধ সম্ভাবনায় জীবন আমৃত্যু নির্বাক হয়ে যায়। 43 বছর বয়সে তিনি যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন, তারপর তিনি আর কথা বলতে পারেননি। তিনি নির্বাক, নির্বাক মানে কি? বাক মানে কথা, নির্বাক মানে কোনো কথা নেই। তিনি মানে যে কোনো একটা বিষয় শুধু তাকিয়ে দেখতেন, কিন্তু সেটা নিয়ে তিনি কথা বলতে চাইতেন। তার ঠোঁট কাঁপতো, তার চোখ থেকে পানি পড়তো, তিনি কথা বলতে চাইতেন, নিজের যে তার মানে বহিঃপ্রকাশ মনে সেটা করতে চাইতেন, কিন্তু তিনি পারতেন না, তার সেই শক্তিটা ছিল না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব এবং জাতীয় কবির মর্যাদা দিয়ে সসম্মানে এদেশে বরণ করে নেওয়া হয়। এর কিছুকাল পরে কবির মৃত্যু হলে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়। নজরুল ইসলাম মারা যাওয়ার পূর্বে তিনি বলে গিয়েছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তাকে দাফন করতে। তার এই জন্য তার একটা গানও আছে, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, এরকম একটা গান রয়েছে আমাদের সাহিত্যে। কবি হলো সাহিত্যের অন্যান্য শাখায় তিনি বিচরণ করেছেন। যে আমরা জানি যে নজরুল ইসলাম বিদ্রোহী কবি, কিন্তু তারপরেও তিনি সাহিত্যের অন্যান্য শাখায় তার মানে ভালোই বিচরণ ছিল। তিনি উপন্যাস রচনা করেছেন, তারপরে প্রবন্ধ রচনা করেছেন, হ্যাঁ, অনেক গান লিখেছেন, গজল লিখেছেন। তিনি যে উপন্যাস রচনা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাঁধনারা, মৃত্যুগুদা, কোহেলিকাত। কিন্তু তিনি উপন্যাসের ক্ষেত্রে অতটা সার্থক নয় যতটা তিনি গজলের ক্ষেত্রে, গানের ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে, প্রবন্ধের ক্ষেত্রে
তিনি উপন্যাসের ক্ষেত্রে অতটা সার্থকতা লাভ করেনি। এবং গল্পগ্রন্থের মধ্যে ছিল ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা ইত্যাদি। যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি ইত্যাদি তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। কাজী নজরুল ইসলাম 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট, বাংলা 12ই ভাদ্র 1383 ঢাকায় মৃত্যুবরণ করেন। তার এই যে আমি লেখক পরিচিতি পড়লাম, তোমরা এখান থেকে যেসব গুরুত্বপূর্ণ তথ্য আন্ডারলাইন করবে সেগুলি আমি একবার রিপিট করছি। তার জন্মসালটা দাগ দিয়ে নাও, যে 1899 খ্রিস্টাব্দের 24শে মে, বাংলা 1306, 11 জ্যৈষ্ঠ। আর জন্মস্থান দাগ দাও পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রাম। এরপরে বিদ্রোহী কবি তোমরা সবাই জানো, দাগ দিতেও পারো, যদি মনে করো যে জানো না তবে দাগ দিয়ে রাখতে পারো। তারপরে তোমরা দাগ দিবা যে 1917 খ্রিস্টাব্দে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান। কত খ্রিস্টাব্দে বাঙালি সেনাবাহিনী পল্টনে যোগদান করেন? 1917 খ্রিস্টাব্দে। কত বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন? 43 বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। তারপরে তাকে কোথায় দাফন করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে কোনো রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। আর তার উপন্যাসগুলো কি কি? বাঁধনারা, মৃত্যুগুদা, কুহেলিকা তার উপন্যাস। গল্পগ্রন্থ কি? বেতার দান, রিক্তের বেদন, শিউলিমালা ইত্যাদি। আর তার প্রবন্ধ গ্রন্থ যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, রাজবন্দি, জবানবন্দি। কত খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন? 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট, বাংলা 12ই ভাদ্র 1383 ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে তোমরা এই যে লেখক পরিচিতি যেটা আমি বলেছি, গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের আন্ডারলাইন করতে বলেছি, আশা করি তোমরা সকলেই সেভাবে আন্ডারলাইন করে নিয়েছো। আচ্ছা, এবার তোমাদের সঙ্গে এই যে আমার পদ বিষয়ের যে মূল যে কথাগুলি সেগুলি নিয়ে আলোচনা করব। তোমরা মেন বইয়ের লাইনগুলি আমার সঙ্গে সঙ্গে ধরো, আমি লাইনগুলো পাঠ করছি এবং তোমাদের সঙ্গে বিষয়গুলি আলোচনা করছি। আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য। আমি তোমাদের পূর্বেই বলেছি যে নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধের মধ্যে আমার পথ বলতে সত্যের পথকে বুঝিয়েছেন। আমার কর্ণধার, কর্ণধার মানে কি? পথ প্রদর্শক বা কাণ্ডারি। নজরুল ইসলাম নিজেকেই তিনি কাণ্ডারি বলেছেন, পথ প্রদর্শক বলেছেন। আমার পথ দেখাবে আমার সত্য, যে তার মধ্যে যে সততা রয়েছে, তিনি যে সত্যবাদী, তার যে সততা, এই সত্যই তাকে পথ দেখাবে। আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। যে আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে, অর্থাৎ তিনি যখন কোনো কিছু করবেন তখন তিনি সবসময় মনস্থির করে রেখেছেন যে তিনি সবসময় সত্য দিয়েই শুরু করবেন, কোনো মিথ্যার দ্বারা তিনি কোনো কাজ শুরু করবেন না। এখানে যাত্রা শুরু করা মানে কোথাও যাওয়া অর্থে না, কোনো কিছু শুরু করা মানে সত্য দিয়ে, মিথ্যা দিয়ে তিনি কোনো কিছু করতে চান না। যে পথ আমার সত্যের বিরোধী সে পথ ছাড়া, এখানে সে পথ আর কোনো পথ আছে? তোমাদের বই এখানে ভুল আছে, এখানে একটা শব্দ তোমরা লিখে নাও, সে পথ ছাড়া হবে, এখানে ছাড়া তোমরা পাশে লিখে নাও। সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপদ নয়। কি বলেছেন এখানে? যে পথ আমার সত্যের বিরোধী। তাহলে সত্যের বিরোধী কোন পথ? মিথ্যা। নজরুল ইসলাম বলছেন মিথ্যাই তার বিপদ, তাকে বিপথে নিয়ে যায়, কিন্তু সত্য তাকে কি করে? ভালো পথে নিয়ে যায়। রাজভয়, লোকভয়, কোনো ভয়ই আমায় বিপথে নিয়ে যাবে না। রাজভয় মানে কি? রাজার ভয়। লোকভয়, মানুষের ভয়। কোনো পথই তাকে বিপথে, বিপথ মানে খারাপ পথে নিয়ে যাবে না। অর্থাৎ যে আমি আগে বলেছি যে নজরুল ইসলাম যে 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, তখন ঔপনিবেশিক শাসন শোষণের বেড়াজালে আমরা বন্দী। তখনকার সময় কোনো সত্য কথা বা ব্রিটিশদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতো না, কারণ সবাই জানতো যে ব্রিটিশদের বিরুদ্ধে কথা বললে, তাদের বিপক্ষে গেলে অবশ্যই তাকে এর মাসুল দিতে হবে, কারাবরণ করতে হবে, বিভিন্ন অত্যাচারের সম্মুখীন হতে হবে। কিন্তু নজরুল ইসলাম এটা জেনেও তিনি সত্য থেকে একটু সরে দাঁড়াননি, বিচলিত হননি। এজন্য তিনি এখানে বলেছেন রাজভয়, রাজার ভয়, লোকভয়, লোক মানে মানুষ, যে রাজভয় বা মানুষের ভয়, যে এই কথা বললে আমি এর শত্রু হব, আমাকে খারাপ ভাববে, আমাকে অত্যাচার করবে, এই ভয়টা তার মধ্যে ছিল না। আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয় আমায় কিছু করতে পারবে না। আমি যদি সত্যি করে সত্যকে চিনে থাকি,
অন্তরে যদি মিথ্যার ভয় না থাকে, যে কি বলেছে যে যে আমরা যদি প্রত্যেকেই জানি যে এটা সত্য এটা মিথ্যা, তাহলে আমরা কি করব, সত্য মিথ্যার পার্থক্য আমরা অনুধাবন করে সত্যকে গ্রহণ করব, মিথ্যাকে আমরা দূরে ঠেলে দিব। আর বাইরের যে এইটা করলে আমাদের এই ভয়টা হবে বা এই সত্য বা এই কাজটা করলে সঠিক পথে চললে আমাদের বিপদ হবে, যদি আমরা সত্যটাকে খুব ভালোভাবে নিজের মধ্যে উপলব্ধি করে থাকি, তাহলে বাইরের কোনো ভয়ই আমাকে কি করবে, বিপথে নিয়ে যাবে না, আমার কোনো ক্ষতি করতে পারবে না। যার ভিতরে ভয় সে বাইরে ভয় পায়। এখানে কি বলেছে, যার ভিতরে ভয়, অর্থাৎ যে ব্যক্তি মনের দিক থেকে ভীরু, যার মনের মধ্যে বা ভয়, সে বাইরের পৃথিবীকেও ভয় পাবে। এই যে কথাটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে, যে তোমাদের যে সৃজনশীল প্রশ্ন আসে সেখানে যে খ নম্বরে অনুধাবনমূলক প্রশ্ন থাকে, সেখানে এই লাইনটা প্রায় আসে পরীক্ষা, তোমরা দাগ দিয়ে নাও। যার ভিতরে ভয় সে বাইরে ভয় পায়। এখানে ভিতরে ভয়, অন্তরে ভয়। ভিতর মানে কি, যার অন্তরে ভয়, মনে ভয়, অর্থাৎ যার মনে যার ভীরুতা রয়েছে সে বাইরের পৃথিবীকেও ভয় পায়। অতএব যে মিথ্যাকে চেনে সে মিছামিছি তাকেও ভয় করে না। কি বলছে, মিথ্যাকে যে চেনে, অর্থাৎ নিজের এবং নিজের সত্যকে যে ব্যক্তি জেনেছে একমাত্র সেই হচ্ছে মিথ্যাকে চিনবে, তাই সে মিথ্যাকে ভয় করবে না। যে আমি যদি জানি যে এইটা মিথ্যা, এটা করলে আমার ক্ষতি হবে, তাহলে আমরা কি করব, সঠিকভাবে মিথ্যাকে চিনলে তাহলে ওই মিথ্যাটাকে আমরা ভয় করব না, আমরা কি করব, সত্যটাকে গ্রহণ করব। যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় করে। যার মনে মিথ্যা, অর্থাৎ কারো মনে যদি মিথ্যা বাসা বেঁধে থাকে এবং মিথ্যার শিকলে যদি বন্দী হয়ে যায়, তাহলে সে মিথ্যাকে ভয় করবে। নিজকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না, অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না। নিজকে চিনলে, নিজ মানে কি, আমি যদি আমাকে চিনে থাকি যে না আমি সত্যবাদী, আমি সত্য কথা বলবো, তাহলে কি হয়, তাহলে নিজের মনে একটা আপনা আপনি একটা জোর আসে, এবং কি হয়, জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না। তাহলে সে নিজের যে সত্যের যে পথ, নিজের যে সঠিক পথ, সেই পথেই থাকবে এবং অন্যর কাছে সে মাথা নত করবে না। কুর্নিশ মানে কি, মাথা নত করা। তাহলে সে নিজের সত্যেই সে অটল থাকবে, অন্য কাউকে মিথ্যাকে বা অন্য কাউকে ভয় পেয়ে কারো কাছে সে মাথা নত করবে না, কাউকে কুর্নিশ করবে না। অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না। পদানত কি, পদ মানে পা, আনত মানে কি, নো, অর্থাৎ কেউ তাকে ভয় দেখাবে আর সে গিয়ে তার পায়ের কাছে নুয়ে পড়বে, এটা হবে না। এই যে নিজকে চেনা, আপনার সত্যকে আপনার গুরু পথ প্রদর্শক কাণ্ডারি বলে জানা, এটা দম্ভ নয়, অহংকার নয়, এটা আত্মকে চেনার সহজ স্বীকারোক্তি। কি বলেছে এখানে, যে এই যে নিজকে চেনা, যে আমি সত্যবাদী এবং আমি যদি সত্যকে খুব ভালোভাবে আঁকড়ে ধরি, তাহলে কি হবে, আমি সত্য কথা বলবো, কোনো মিথ্যাকে আমার মধ্যে জড়াবো না। এবং এই যে সত্যবাদী মানে থাকা বা সত্য কথা বলা, এটাকে অন্য কেউ, ধরো কেউ একজন একটু ভণ্ড টাইপের রয়েছে বা মিথ্যুক রয়েছে, তারা ভাবতে পারে যে ওনার খুব দেমাক, উনি সত্য কথা বলে, অহংকারী ভাবতে পারে, মনে করতে পারে তার মধ্যে দম্ভ রয়েছে, এটাও ভাবতে পারে। কিন্তু এই যে এটা বলছে নজরুল ইসলাম বলেছেন যে এটা কোনো দম্ভ নয়, এটা কোনো অহংকার নয়, এটা হচ্ছে মানে নিজকে চেনার সহজ স্বীকারোক্তি। আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করেন, তবু এটা মন্দের ভালো, অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। কি বলেছে, যে যদি এই যে সত্য, আমি যে সত্যবাদী, এটাকে যদি কেউ মনে করে যে না আমি অহংকারী, বলছে সেটা তাও ভালো যে অহংকারী মনে করলো তাতেও কিছু আসা যায় না, কারণ এটা হচ্ছে মন্দের ভালো। মন্দের ভালো কেন বলেছেন, মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। এই মিথ্যা বিনয় মানে অতিরিক্ত বিনয় বা বেশি বিনয়। আমাদের সমাজে অনেক ব্যক্তি রয়েছেন যারা হচ্ছে অন্যের কাছে ভালো থাকার জন্য নিজের সত্যটাকে বিলীন করে দিয়ে, নিজের ব্যক্তিত্বকে বিলীন করে দিয়ে তাদের কাছে মাথা নত করে রাখে। তারা কি করে, যে নিজের ব্যক্তি সত্তা বলতে যে কিছু আছে সেটা তার মধ্যে থাকে না, অতিরিক্ত বিনয় দেখায়। ফলে কি হয়, তার মধ্যে যে আমিত্ব রয়েছে, তার মধ্যে যে সততা রয়েছে, সেটা ধীরে ধীরে লুপ্ত হয়ে যায়, তার ব্যক্তি সত্তা বলতে কিছুই থাকে না।
অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়। কি বলেছে? যে খুব বেশি বিনয় দেখায়, অতিরিক্ত বিনয় দেখায়, ফলে তা অন্যের কাছে, ফলে তার মধ্যে যে একটা যে সত্যর যে একটা সত্তা রয়েছে সেটা কি হয়ে যায়? লুপ্ত হয়ে যায়, বিলীন হয়ে যায়। সেই সত্যটা অস্বীকার করে ফেলা হয়। ওতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে। এই যে অতিরিক্ত বিনয় দেখানো, বেশি বিনয় দেখানো, এতে কি হয়? যে নিজের মধ্যে ব্যক্তিসত্তা, আমিত্বসত্তা, তার যে সত্যের যে একটা সত্তা রয়েছে সেটা কি হয়? সেটা আর থাকে না, সেটা ধীরে ধীরে ছোট হয়ে যায়, মাথা নিচু করে ফেলে। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরস অনেক অনেক ভালো। নজরুল ইসলাম বলেছেন যে এই যে বিনয়, অতিরিক্ত বিনয়, যে বিনয়ের ফলে নিজের কোনো সত্তাটাই থাকে না, সব বিলুপ্ত হয়ে যায়, বিলীন হয়ে যায়। এই অতিরিক্ত বিনয়ের চেয়ে সত্য কথা বলে যে অহংকারী মানুষ, সত্য কথা বললে মানুষ যে অহংকারী ভাববে, যে ওই অতিরিক্ত বিনয়ের চেয়ে অন্য কেউ অহংকারী ভাবুক, সেটাও অনেক ভালো। অতএব এই অভিশাপ ব্রতের সারথীর স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন। অভিশাপ রথের সারথি, অভিশাপ কেন বলেছেন? আমরা পূর্বেই আমি বলেছি, নজরুল ইসলাম ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। তিনি বিদ্রোহী কবি, তিনি অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। তাহলে এই যে বিদ্রোহ করা, যাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন তারা কিন্তু নজরুল ইসলামকে সমাজের অভিশাপ রূপে ভেবেছেন, অভিহিত করেছেন। আর অভিশাপ রথের সারথি কেন বলেছেন? তিনি সমাজের সকল নিয়ম ভাঙতে চান বলে নিজেকে অভিশাপ রথের সারথি হিসাবে উল্লেখ করেছেন। যে নজরুল ইসলাম কেন নিজেকে অভিশাপ রথের সারথি বলেছেন? সমাজের তিনি সকল নিয়ম, সকল অন্যায় বা সকল খারাপ নিয়ম তিনি ভাঙতে চান বলে নিজেকে অভিশাপ রথের সারথি বলেছেন। অভিশাপ এই অর্থে যে ঔপনিবেশিক যে শোষকরা ছিল তারা নজরুল ইসলামকে ওই তখনকার সমাজের অভিশাপ রূপে ভেবেছেন। আর রথের সারথি, যে রথ যে পরিচালনা করে তাকে বলা হয় সারথি। নজরুল ইসলাম এই যে সততা, এই যে বিদ্রোহ, তিনি এই সমাজকে, এই যে আমাদের সমাজ, যে শোষিত সমাজ, সেটাকে তিনি পরিবর্তন করে একটা সুন্দর সমাজ করতে চেয়েছিলেন, সমাজটাকে পরিচালনা করতে চেয়েছিলেন ভালোভাবে। তাহলে রথ যে পরিচালনা করা হয় তাকে বলা হয় সারথি। নজরুল ইসলাম আমাদের এই যে পুরাতন যে অন্যায়, অনিয়ম, এটাকে ভেঙে নতুন সমাজ পরিচালনা করতে চেয়েছিলেন। সেই অর্থে তিনি নিজেকে এখানে সারথি বলে অভিহিত করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে নির্ধারিত সময়, ক্লাসের সময় শেষ করার কারণে আমি তোমাদের সঙ্গে যে সম্পূর্ণ প্রবন্ধটি আলোচনা করতে পারিনি। অল্প কিছু অংশ আলোচনা করেছি এবং বাকি কিছু অংশ রয়েছে। আশা করি আগামী ক্লাসে বাকি অংশটুকু তোমাদের সঙ্গে আলোচনা করতে পারবো। তোমরা বাসায়, আমি যেটুকু তোমাদের সঙ্গে আলোচনা করেছি, তোমরা বাসায় এটুকু অবশ্যই দেখবে। আর বাকি যেটুকু রয়েছে তোমরা সেটুকুও তোমরা পড়বে। পরবর্তী ক্লাসে আমি তোমাদের আবার প্রত্যেকটা লাইন ধরে বিষয়গুলো বুঝিয়ে দেবো। তোমরা যদি নিজেরা একটু পড়ো তাহলে তোমাদের কাছে সহজ মনে হবে। আর একটা কথা, প্রবন্ধটা দেখতে মনে হয় যে অনেক ছোট, কিন্তু না, এই প্রবন্ধ থেকে যে নৈবেত্তিক প্রশ্ন আসে সেগুলি কিন্তু আনসার করা তোমাদের জন্য খুবই কঠিন হবে। এটা আমি জানি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে। এর জন্য তোমাদের বলছি তোমরা এই প্রবন্ধটা বাসায় বারবার পড়বে। আশা করি আমি যেটুকু বলেছি তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের পরবর্তী ক্লাসে ভালোভাবে বোঝার জন্য তোমরা প্রবন্ধের বাকি অংশটুকু বা সম্পূর্ণ প্রবন্ধটুকু একটু ভালোভাবে মনোনিবেশ করে দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।